আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব হুদাইবিয়া সন্ধি পরবর্তী নবতর পরিবর্তন ধারা সে ঘটনাবলী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। নবতর পরিবর্তন ধারা ইসলাম এবং মুসলমানদের জীবনে হুদাইবিয়ার সন্ধি প্রকৃত এক নবতর পরিবর্তন ধারা সূচনা করে। কারণ ইসলামের শত্রুতা ও বিরোধিতায় কুরাইশগণ সর্বাধিক দৃঢ়, একগুঁয়ে এবং দাঙ্গাবাজ সম্প্রদায় হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। কিন্তু যখন তারা যুদ্ধের ময়দানে পশ্চাদপসরণ করে সন্ধি চুক্তি সম্পাদনের মাধ্যমে নিরাপত্তা বিধানের প্রতি ঝুঁকে পড়ল, তখন যুদ্ধবাজ তিনটি দলের মধ্যে অর্থাৎ কুরাইশ, গাতফান এবং ইহুদি সবচেয়ে শক্তিশালী দলটি বা কুরাইশ নমনীয়তা অবলম্বন করায় তাদের ঐক্যজোটের সুদৃঢ় বন্ধন আলগা হয়ে পড়ল। অধিকন্তু সমগ্র আরব উপদ্বীপে মূর্তিপূজার চাবিকাঠি এবং মূর্তিপূজকদের নেতৃত্ব ছিল কুরাইশদের হাতে। কিন্তু তারা যখন যুদ্ধের ময়দান হতে পিছু হটে গেল, তখন মূর্তিপূজকদের যুদ্ধোন্মোদনা ও উদ্দীপনায় ভাটা পড়ে গেল এবং মুসলিমগণের প্রতি উৎকট বৈরীভাবে গোত্র গাতফানের দিক হতে বড় রকমের শত্রুতামূলক ক্রিয়াকলাপ কিংবা গোলমাল সৃষ্টির জন্য বিক্ষোভ প্রদর্শিত হয়নি। এসব ব্যাপারে তারা যদি কিছু করেও থাকে, তা তাদের নিজস্ব চিন্তা চেতনার ফলশ্রুতি ছিল না, বরং তা ছিল ইহুদিদের প্ররোচনার কারণে। ইহুদিগণের ব্যাপার ছিল, ইয়াসরিব হতে বিতাড়িত হওয়ার পর তারা খাইবারকে সর্বরকম যোগসাজশ এবং ষড়যন্ত্রের আখড়া ও কেন্দ্রভূমিতে পরিণত করেছিল। সেখানে শয়তান তাদের সর্বরকম ইন্ধনের যোগান দিচ্ছিল। তারা ফিতনা ফাসাদের অগ্নি প্রজ্বলিত করার কাজে লিপ্ত ছিল। তারা মদিনার পার্শ্ববর্তী আবাদির বেদুইনদের উত্তেজিত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণকে নিঃশেষ করা কিংবা তাদের উপর খুব বড় রকমের আঘাত হানার ফন্দি ফিকিরে ব্যস্ত ছিল। এজন্যই হুদাইবিয়ার সন্ধির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইহুদিদের প্ররোচনামূলক ক্রিয়াকলাপ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। যা হোক, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নিরাপত্তা ও শান্তি স্বস্তির যে বাতাবরণ সৃষ্টি হয়েছিল, ইসলামী প্রচারাভিযান ও দাওয়াতের বিস্তৃতির ব্যাপারে মুসলিমগণের জন্য তা একটি বড় সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। এ সুযোগের ফলে তাদের উদ্যম যেমন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকল, তেমনি কর্মক্ষেত্রের পরিধিও প্রসারিত হতে থাকল। যুদ্ধ মহোদ্যমের তুলনায় শান্তিকালীন প্রচেষ্টা ও প্রক্রিয়া অনেক বেশি কার্যকর প্রমাণিত হল। বিষয়ের উপস্থাপনা এবং আলোচনার সুবিধার্থে সন্ধি পরবর্তী কার্যক্রমকে দ্বিবিধ দৃষ্টিকোণ থেকে পরিবেশন করা হল। ১. প্রচারাভিযান ও সম্রাট সমাজপতিদের নামে পত্র প্রেরণ। ২. যুদ্ধাভিযান। অবশ্য এটা বলা অন্যায় কিংবা অমূলক হবে না যে স্তরের যুদ্ধাভিযান সম্পর্কে বলার আগে সম্রাট ও সমাজপতিগণের নামে পত্র প্রেরণ প্রসঙ্গে বিস্তারিত বিবরণ পেশ প্রয়োজন। কারণ ইসলামী দাওয়াতের ক্ষেত্রে প্রকৃতপক্ষে প্রচার ও প্রকাশের কথা আগে আসে এবং এ কারণেই মুসলিমগণকে নানা নির্যাতন, দুঃখ কষ্ট, ফিতনা ফাসাদ ও দুর্ভাবনার শিকার হতে হয়েছিল। বাদশাহ ও সমাজপতিদের নিকট পত্র প্রেরণ। ষষ্ঠ হিজরির শেষের দিকে হুদাইবিয়া হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের বাদশাহ সমাজপতিদেরকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তাদের নিকট পত্র প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবিত পত্রসমূহ লেখার ইচ্ছা প্রকাশ করলে তার নিকট এ বলে আরজ করা হল, বাদশাগণ সে অবস্থায় পত্র গ্রহণ করবেন যখন তার উপর সিলমোহর অঙ্কিত থাকবে। এ প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপোর আংটি করিয়ে নিলেন, যার উপর মুদ্রিত বা খোদিত ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুদ্রণ ছিল ৩ পংক্তি বিশিষ্ট। এক পংক্তিতে মুহাম্মাদ, অন্য পংক্তিতে রসুল এবং তৃতীয় পংক্তিতে আল্লাহ শব্দটি মুদ্রিত ছিল। এ মুদ্রণের আকৃতি ছিল সর্বপ্রথমে আল্লাহ, তারপরে রসুল, তারপরে মুহাম্মাদ। অতঃপর বিচক্ষণ, সুশিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম বার্তাবাহক মনোনীত করে তাদের মাধ্যমে বাদশাহ ও সমাজপতিগণের নিকট পত্র প্রেরণ করলেন। আল্লামা মনসুর পুরী
দৃঢ়তার সঙ্গে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খায়বার যাত্রার কয়েকদিন পূর্বে পহেলা মুহাররম 7ম হিজরিতে এ বার্তা বাহকগণকে প্রেরণ করেছিলেন। পরবর্তীতে ওই সকল পত্র ও তার পরিপ্রেক্ষিত এবং কার্যকর প্রভাবসমূহ সম্পর্কে উপস্থাপন করা হল। 1. হাবশা সম্রাট নাজাশীর নামে পত্র। উল্লেখিত নাজাশীর নাম ছিল আসহামা বিন আবজার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে যে পত্রখানা লিখেছিলেন তা আমর বিন উমাইয়া জামরির হাতে 6ষ্ঠ হিজরির শেষ কিংবা 7ম হিজরির প্রথম ভাগে প্রেরণ করেছিলেন। তাবারি এ পত্রের রচনা বা বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ করেছেন, কিন্তু এ সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করলে এটা মনে হয় যে এই পত্রটি সেই পত্র নয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পর লিখেছিলেন, বরং এটা ছিল সেই পত্র যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যুগে জাফর রাদিয়াল্লাহু আনহুকে তার হাবশা হিজরতের সময় দিয়েছিলেন। কারণ পত্রের শেষাংশে ওই সকল হিজরতকারী সম্পর্কে বলা হয়েছে নিম্নলিখিত ভাষায়: আমি আপনার নিকট আমার চাচাতো ভাই ও জাফরকে মুসলিমগণের একটি দল সহ প্রেরণ করলাম। যখন তারা আপনার নিকট পৌঁছবেন তখন তাদেরকে আপনার নিজের পাশে আশ্রয় দেবেন এবং কোনো প্রকার জোর জবরদস্তি অবলম্বন করবেন না। ইমাম বাইহাকি ইবনু ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হতে অন্য একটি পত্রের বিষয়বস্তু বর্ণনা করেছেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর নিকট প্রেরণ করেছিলেন। তাহলে এরূপ: এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে হাবশের সম্রাট নাজাশী আসহামার নিকট প্রেরিত একটি পত্র। সালাম তাদের উপর যারা হেদায়েত অনুসরণ করবে এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করবে। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তিনি ব্যতীত অন্য কেউ উপাস্য হওয়ার উপযুক্ত নয়। তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানও নেই। আমি আরও সাক্ষ্য দান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। আমি আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি, কারণ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইসলাম গ্রহণ করুন, তাহলে শান্তিতে বসবাস করতে পারবেন। হে কিতাবপ্রাপ্ত ব্যক্তিগণ, এমন এক কথার দিকে আসুন যা আমাদের এবং আপনাদের মাঝে সমান, তা এই যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না, তার কোনো অংশীদার গণ্য, এবং আমাদের মধ্যে কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো রবের কথা চিন্তাও করি না। সুতরাং যদি তার মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও যে সাক্ষী থাকো, আমরা কিন্তু মুসলমান। যদি আপনি এ দাওয়াত গ্রহণ না করেন তবে আপনার উপর নিজ জাতি নাসারাদের বা খ্রিস্টানদের পাপ বর্তাবে। সূরা আল ইমরান আয়াত 64। ডক্টর হামিদুল্লাহ সাহেব প্যারিসে অবস্থিত ভিন্ন একটি পত্রের বিষয়বস্তু কথা উল্লেখ করেছেন যা নিকট অতীতে হস্তগত হয়েছে। শুধুমাত্র একটি শব্দের পার্থক্যের প্রেক্ষিতে আল্লামা ইবনুল কাইয়িমের গ্রন্থ জাদুল মাআদে উল্লেখিত হয়েছে। এ পত্রখানার বিষয়বস্তু বিশ্লেষণের ব্যাপারে ডক্টর সাহেব যথেষ্ট শ্রম স্বীকার করেছেন। নতুন যুগের আবিষ্কার সমূহের নিরিখে তথ্যাদি চয়ন করে এ পত্রখানার ফটো কিতাবে সন্নিবেশিত করেছেন। পত্রখানার বিষয়বস্তু হচ্ছে নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে হাবশের সম্মানিত সম্রাট নাজাশীর নামে। সে ব্যক্তির উপর সালাম যে হেদায়েতের অনুসরণ করবে। অতঃপর আমি আপনার প্রতি ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, যিনি পবিত্র এবং শান্তি বিধানকারী, নিরাপত্তা প্রদানকারী, সংরক্ষক এবং তত্ত্বাবধায়ক। আমি সাক্ষ্য প্রদান করছি ঈসা আলাইহিস সালাম বিন মারিয়াম আল্লাহ প্রদত্ত আত্মা এবং তার কালেমা। আল্লাহ তাকে পবিত্র এবং সতী সাধী মরিয়মের প্রতি নিক্ষেপ করেছিলেন এবং তার প্রদত্ত আত্মা ও ফুৎকারের মাধ্যমে মরিয়ম ঈসার জন্য গর্ভধারণ করেছিলেন, যেমনভাবে আদমকে স্বীয় হাত দ্বারা সৃষ্টি করেছিলেন। আমি এক আল্লাহর প্রতি যার কোনোই অংশীদার নেই এবং তার আনুগত্যের উপর পরস্পরের প্রতি সাহায্য সহানুভূতির উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি এবং সে কথার প্রতি ডাক দিচ্ছি যে আপনি আমার অনুসরণ এবং অনুকরণ করবেন এবং আমার উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করবেন, কারণ আমি আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে এবং আপনার সন ও সম্পদকে আল্লাহর প্রতি, যিনি মহা সম্মানিত মহামহিয়ান, আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা আপনাদের পৌঁছে দিয়ে তা গ্রহণ করার জন্য উপদেশ প্রদান করলাম। অতএব আমার উপদেশ গ্রহণ করুন
সে ব্যক্তির জন্য সালাম যিনি হিদায়াত গ্রহণ ও অনুসরণ করবেন। ডক্টর হামিদুল্লাহ পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলেছেন, এটি সে পত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হুদায়বিয়ার সন্ধির পরে নাজাশীর নিকট প্রেরণ করেছিলেন। এ পত্রের প্রমাণপঞ্জি ভিত্তিক তথ্যাদি নিয়ে বিচার বিশ্লেষণ করলে এর বিশুদ্ধতার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। কিন্তু এ কথার কোনো দলিল পাওয়া যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার পরে এ পত্রখানা প্রেরণ করেছিলেন। বরং ইবনু ইসহাক এর বর্ণনায় ইমাম বাইহাকি যে পত্রখানা উদ্ধৃত করেছেন তার বিষয়বস্তুর মিল ওই সকল পত্রের সঙ্গে পরিলক্ষিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির পরে খ্রিস্টান সম্রাট ও সমাজপতিগণের নিকট যে সকল পত্র লিখেছিলেন। কারণ উল্লেখিত পত্রসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আয়াতে কারিমা ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালামাতিন উদ্ধৃত করেছেন, অনুরূপভাবে বাইহাকির বর্ণনাকৃত পত্রেও এ আয়াতে কারিমার উদ্ধৃতি রয়েছে। তাছাড়া এ পত্রে স্পষ্টভাবে আসহামার নামও উল্লেখিত হয়েছে, কিন্তু ডক্টর হামিদুল্লাহর উদ্ধৃত পত্রে কারো নামের উল্লেখ নেই। এ কারণে আমার জোরালো ধারণা হচ্ছে ডক্টর হামিদুল্লাহর উদ্ধৃত পত্রখানা হচ্ছে প্রকৃতপক্ষে সে পত্র যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহামার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত ব্যক্তির নামে লিখেছিলেন, এবং সম্ভবত এ কারণে ওর মধ্যে কারো নাম উল্লেখিত হয়নি। পরে উল্লেখিত তরতিবের ব্যাপারে আমার নিকট কোনোই প্রমাণ নেই, বরং ওর ভিত্তিতে শুধু ওই অন্তর্নিহিত প্রমাণাদি যা উল্লেখিত পত্রসমূহের রচনা বা বিষয়বস্তু হতে পাওয়া যায়। তবে ডক্টর হামিদুল্লাহর উপস্থাপনের ব্যাপারে আমি অবাক হচ্ছি এই কারণে যে তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা হতে বাইহাকির উদ্ধৃত পত্রখানাকে পূর্ণ দৃঢ়তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে পত্র সাব্যস্ত করেছেন যা আসহামার মৃত্যুর পর তার উত্তরাধিকারীর নামে লিখেছিলেন, অথচ এ পত্রে স্পষ্টভাবে আসহামার নাম উল্লেখিত হয়েছে। প্রকৃত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যা হোক, যখন আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা নাজাশীর নিকট সমর্পণ করলেন, তখন নাজাশী তা নিয়ে চোখের উপর রাখলেন এবং সিংহাসন থেকে অবতরণ করে জাফর বিন আবি তালিবের নিকট ইসলাম গ্রহণ করেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পত্র লিখেন, যার বিষয়বস্তু ছিল নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নাজাশী আসহামার পক্ষ হতে। হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরফ হতে আপনার উপর সালাম, রহমত, বরকত বর্ষিত হোক। আল্লাহ তাআলা এমন সত্তা যিনি ব্যতীত অন্য কেউ উপাসনার উপযুক্ত নয়। অতঃপর হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অতীব মূল্যবান পত্রখানা আমার হস্তগত হয়েছে, যার মধ্যে আপনি নবী ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে উল্লেখ করেছেন। আকাশ ও পৃথিবীর মালিক আল্লাহর কসম, আপনি যা উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম তা হতে এক কণা অতিরিক্ত ছিলেন না। তিনি ঠিক তেমনটি ছিলেন যেমনটি আপনি উল্লেখ করেছেন। অতঃপর আপনি যা কিছু আমাদের নিকট প্রেরণ করেছেন আমরা তো অবগত হলাম এবং আপনার চাচাতো ভাই ও সাহাবাবৃন্দকে আপ্যায়ন করলাম। সুতরাং আমি সাক্ষ্য প্রদান করছি যে আপনি সত্যই আল্লাহর রসুল। আমি আপনার পত্রের মাধ্যমে ইসলামের প্রতি অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার চাচাতো ভাইয়ের হাতে হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীকে কথাও বলেছিলেন যে তিনি যেন জাফর এবং অন্যান্য হাবস মুহাজিরদেরকে পাঠিয়ে দেন। এ কারণে তিনি আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দুটি নৌকা করে তাদের প্রেরণের ব্যবস্থা করে দিলেন। একটি নৌকায় আরোহীদের মধ্যে ছিলেন জাফর, আবু মুসা আশআরী এবং অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। তারা সরাসরি খায়বারে পৌঁছে খিদমতে নবাবিতে উপস্থিত হলেন। দ্বিতীয় নৌকার আরোহীদের মধ্যে ছিল বেশিরভাগই বিভিন্ন পরিবারের লোকজন। তারা সোজাসুজি মদিনায় গিয়ে পৌঁছল। এ নাজাশী সম্রাট তাবুক যুদ্ধের পর নবম হিজরি রজব মাসে মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যুর দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করেন এবং তার গায়েবানা জানাজা আদায় করেন। তার মৃত্যুর পর অন্য একজন তার স্থলাভিষিক্ত হয়ে সিংহাসনে সমাসীন হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটেও একটি পত্র প্রেরণ করেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। 2. মিশরের সম্রাট মুকাউকিসের নামে পত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর ও ইস্কান্দারিয়ার সম্রাট জুরাইজ বিন মাত্তার নামে একটি মূল্যবান পত্র প্রেরণ করেন। তার উপাধি ছিল
মুকাউকিস। পত্রখানার বিষয়বস্তু ছিল নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা এবং তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে কিবত প্রধান মুকাউকিসের প্রতি সালাম, তার উপর যে হিদায়াত অনুসরণ করবে। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। ইসলাম গ্রহণ করুন, আল্লাহ আপনাদেরকে দ্বিগুণ সওয়াব প্রদান করবেন। কিন্তু আপনি যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে কিবতীগণের পাপ বর্তিবে আপনারই উপর। হে কিবতীগণ, এমন একটি কথার প্রতি তোমরা এগিয়ে এসো যা আমাদের ও তোমাদের মাঝে সমান, তাই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করব না এবং কাউকেও তার অংশীদার করব না। অধিকন্তু আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকেও রব বা প্রভু বানাবো না। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও যে সাক্ষী থাকো, আমরা মুসলিম। এ পত্রখানা পৌঁছানোর জন্য হাতিব বিন আবি বালতা নামে এক সাহাবীকে মনোনীত করা হয়। তিনি মুকাউকিসের দরবারে উপস্থিত হয়ে বললেন, এ পৃথিবীর উপর তোমাদের পূর্বে এমন ব্যক্তিগত হয়ে গেছেন যিনি নিজেই নিজেকে বড় প্রভু মনে করতেন। আল্লাহ তাকে শেষ এবং প্রথমের জন্য মানুষের শিক্ষণীয় করেছেন। প্রথমে তো তার দ্বারাই মানুষ হতে প্রতিশোধ গ্রহণ করেছেন, অতঃপর তাকেই প্রতিশোধের লক্ষ্যস্থলে পরিণত করেছেন। অতএব অন্যদের থেকে শিক্ষা গ্রহণ করুন এবং এমন যেন না হয় যে অন্যেরা আপনার থেকে শিক্ষা গ্রহণ করবে। মুকাউকিস বলল, আমাদের একটি ধর্ম আছে এবং যতক্ষণ এর চেয়ে উত্তম কিছু না পাবো ততক্ষণ আমরা তা পরিত্যাগ করতে পারব না। হাতিব বিন আবি বালতা বললেন, আমরা আপনাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, যে ধর্মকে আল্লাহ তাআলা অন্যান্য সকল ধর্মের পরিপূরক হিসাবে তৈরি করেছেন। দেখুন, এ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কুরাইশরা এ ব্যাপারে সবচেয়ে শক্তভাবে তার বিরুদ্ধাচারণ করেছে এবং ইহুদিরা সবচেয়ে বেশি শত্রুতা করেছে, কিন্তু খ্রিস্টানগণ সবচেয়ে নিকটে থেকেছে। আমার জীবনের শপথ, মুসা আলাইহিস সালাম যেভাবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে শুভ সংবাদ দিয়েছিলেন, আমরা কুরআন মাজিদের প্রতি আপনাদের ওইভাবে দাওয়াত দিচ্ছি যেমনটি আপনারা তাওরাতের অনুসারীদের ইনজিলের প্রতি দাওয়াত দিয়েছিলেন। যখন যে সম্প্রদায়ের মাঝে যে নবীর আবির্ভাব হয়, তখন সেই সম্প্রদায়ের লোকজনের সে নবীর উম্মত হিসাবে গণ্য করা হয়। সে নবীর আনুগত্য করা তখন সে সম্প্রদায়ের লোকজনের জন্য অবশ্য করণীয় কর্তব্য হয়ে পড়ে। আপনারা এ নবীর অনুসরণ করছেন, আমরা কিন্তু আপনাদেরকে মসির দিন হতে বিরত থাকতে বলছি না, বরং তারই দিনের পরিপূরক ব্যবস্থার অনুসরণের জন্য দাওয়াত দিচ্ছি। মুকাউকিস বললেন, এ নবীর ব্যাপারে আমি চিন্তা ভাবনা করলাম। এতে আমি এতটুকু পেলাম যে তিনি কোনো অপছন্দনীয় কথা কিংবা কাজের নির্দেশ প্রদান করেননি এবং কোনো পছন্দনীয় কথা কিংবা কাজ হতে নিষেধ করেননি। তাকে ভ্রষ্ট, জাদুকর কিংবা মিথ্যুক ভবিষ্যৎ বক্তা বলেও মনে হয় না, বরং আমি তার নিকট নবুয়তের এ সকল নিদর্শন পাচ্ছি যে তিনি গোপনে প্রকাশ করেন এবং পরামর্শের সংবাদ দিচ্ছেন। আমি এ ব্যাপারে অধিক চিন্তা ভাবনা করব। মুকাউকিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা হাতে নিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে হাতির দাঁতের তৈরি একটি বাক্সে রাখলেন এবং তাতে সিলমোহর লাগিয়ে তা যত্ন সহকারে রেখে দেওয়ার জন্য একজন দাসীর হাতে দিলেন। তারপর আরবি ভাষা লিখতে সক্ষম একজন কিরানি বা লেখককে ডাকিয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিম্ন বর্ণিত পত্রখানা লিখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহর প্রতি মহান মুকাউকিস কিবতীর পক্ষ থেকে আপনি আমার সালাম গ্রহণ করুন। অতঃপর আপনার পত্র আমার হস্তগত হয়েছে। পত্রে উল্লেখিত আপনার কথাবার্তা, দাওয়াত আমি উপলব্ধি করছি। এখন যে একজন নবীর আবির্ভাব ঘটবে সে বিষয়ে আমার ধারণা রয়েছে। আমার ধারণা ছিল শাম রাজ্য থেকে আবির্ভূত হবেন। আমি আপনার প্রেরিত সংবাদ বাহকের যথাযোগ্য সম্মান ও ইজ্জত করলাম। আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ আপনার খেদমতে দুটি দাসী প্রেরণ করলাম, কিবতীদের মাঝে যারা বড় মর্যাদার অধিকারিণী। অধিকন্তু আপনার পরিধানের জন্য কিছু পরিচ্ছদ এবং বাহন হিসাবে ব্যবহারের জন্য একটি খচ্চর পাঠালাম সামান্য উপঢৌকন হিসাবে। অতঃপর আপনার খেদমতে পুনরায় সালাম পেশ করলাম। মুকাউকিসের অতিরিক্ত আর কিছুই লিখলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করলেও তিনি কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করেননি। তার প্রেরিত দাসী দুটির নাম ছিল মারিয়া ও শিরিন। খচ্চরের নাম ছিল দুলদুল। খচ্চরটি মুয়াবিয়ার সময় পর্যন্ত জীবিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াকে বিবাহ করেন। তার গর্ভে
নবী পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। শিরিনকে হাসান বিন সাবিত আনসারের হাতে দেয়া হয়। ৩. পারস্য সম্রাট খসরু পারভেজের নিকট পত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট কিসরার বা খসরুর নিকট একটি পত্র প্রেরণ করেন। এ পত্রের বিষয়বস্তু ছিল নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে পারস্য সম্রাট কিসরার প্রতি, সে ব্যক্তির উপর সালাম যে হেদায়েতের অনুসরণ করবে, আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত, যাতে পাপাচারের খারাপ পরিণতি সম্পর্কে জীবিতদের সতর্ক করে দেয়া যায় এবং কাফিরদের নিকট সত্য প্রকাশিত হয়, অর্থাৎ দলিল প্রমাণাদি পুরোপুরি কার্যকর থাকে। অতঃপর তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে নিরাপদে থাকবে, আর যদি তা অস্বীকার করো তাহলে তোমার উপর অগ্নিপূজকদের পাপও বর্তিবে। এ পত্র বহনের দূত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন হুযাফা সাহমীকে মনোনীত করেন। তিনি এ পত্রখানা বাহরাইনের প্রধানের নিকট সমর্পণ করেন, কিন্তু এ কথাটা জানা নেই যে বাহরাইনের শাসনকর্তা এ পত্রখানা তার নিজস্ব লোক মারফত কিসরার নিকট পাঠিয়েছিলেন না আব্দুল্লাহ বিন হুযাফা সাহমীকেই প্রেরণ করেছিলেন। যা হোক, এ পত্রখানা কিসরাকে পড়ে শোনানো হয়। সে তা ছিঁড়ে ফেলে দিয়ে দাম্ভিকতার সঙ্গে বলল, আমার প্রজাদের অন্তর্ভুক্ত একজন নিকৃষ্ট দাস তার নিজ নাম আমার নামের পূর্বে লিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিসরার এ ঔদ্ধত্যের কথা অবগত হলেন, তখন বললেন, আল্লাহ যেন তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করে বিনষ্ট করে ফেলেন। আর যা তিনি বললেন বাস্তব ক্ষেত্রে তাই কার্যকর হয়ে গেল। অতঃপর কিসরা তার ইয়েমেনের গভর্নর বাজানকে এ বলে লিখলেন, দুজন কর্মঠ শক্তিশালী লোক পাঠিয়ে হিজাজের সেই লোককে আমার দরবারে হাজির করো। কিসরার নির্দেশ অনুযায়ী বাজান দুজন ব্যক্তিকে মনোনীত করল। তাদের একজন ছিল কাহারমানা বানুভি, সে ছিল কিসরার কোষাধ্যক্ষ এবং পত্রলেখক। দ্বিতীয়জন হল পারস্যের খারখাসির। তাদের হাতে একটি পত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করল। পত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরা প্রাসাদে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছিল। যখন তারা মদিনা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থিত হল, তখন তাদের একজন বলল, সম্রাট কিসরা ইয়ামেনের গভর্নর বাজানের নিকট একটি পত্রের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন একজন লোক পাঠিয়ে আপনাকে কিসরার প্রাসাদে হাজির করার জন্য। বাজান প্রধান সে নির্দেশ পালনার্থে আপনার নিকট আমাদের প্রেরণ করেছেন। অতএব আপনি আমাদের কিসরা প্রাসাদে চলুন। সঙ্গে সঙ্গে উভয়ের ধমকের সুরে কথাবার্তাও বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল সাক্ষাৎ করো। এদিকে মদিনায় যখন এ চিত্তাকর্ষক ঘটনা সংঘটিত হচ্ছিল, তখন কিসরা প্রাসাদে খসরু পারভেজের পরিবারে তার বিরুদ্ধে এক বিদ্রোহের অগ্নিশিখা প্রচণ্ড বেগে প্রজ্বলিত হচ্ছিল। এর ফলশ্রুতিতে কায়সারের সৈন্যদলের হাতে পারস্য সৈন্যদের পরপর পরাজয়ের পর খসরুর ছেলে সিরওয়াহ পিতাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করে। এই ঘটনা সংঘটিত হয় 7ম হিজরির 10 জুমাদুল উলা মঙ্গলবার রাতে। ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেন। পরবর্তী প্রভাতে যখন পারস্য প্রতিনিধিদ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হল, তখন তিনি তাদেরকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেন। তারা বলল, বুদ্ধিশুদ্ধি কিছু আছে কি? এ আপনি কি বললেন? এ থেকে অনেক কিছু সাধারণ কথাও আমরা আপনার অপরাধগুলোর অন্তর্ভুক্ত গণনা করছি। তবে কি আপনার এ কথা বাদশাহর নিকট লিখে পাঠাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাকে আমার এ সংবাদ জানিয়ে দাও এবং এ কথাও বলে দাও যে আমার দিন ও আমার শাসন ওই পর্যন্ত পৌঁছেবে যেখানে কিসরা পৌঁছেছে, বরং তার চেয়ে অগ্রসর হয়ে ওই জায়গায় গিয়ে থামবে যার আগে উট এবং ঘোড়ার পা যাবে না। তোমরা উভয়ে তাকে এ কথা বলে দিবে। যদি সে মুসলিম হয়ে যায়, তাহলে তার আয়ত্তাধীনে যা কিছু সমস্তই তাকে দিয়ে দেওয়া হবে এবং তাকে তোমাদের জাতির জন্য বাদশাহ করে দেওয়া হবে। অতঃপর তারা দুজন মদিনা থেকে যাত্রা করে বাজানের নিকট গিয়ে পৌঁছল। তাকে বিস্তারিতভাবে সবকিছু অবহিত করল। কিছু সময় পরে এ মর্মে একটি পত্র এলো, সিরওয়াহ আপন পিতাকে হত্যা করেছে। সিরওয়াহ তার পত্র মাধ্যমে এ উপদেশও প্রদান করল, যে ব্যক্তি সম্পর্কে আমার পিতা তোমাদের পত্র লিখেছিলেন, পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে উত্তেজিত করবে না।
এ ঘটনার ফলে বাজান এবং পার্সিয়ান বন্ধুগণ যারা ইয়ামানে অবস্থান করছিল মুসলিম হয়ে গেল। 4. রোমের সম্রাট কায়সারের নামে পত্র। সহিহ বুখারীর একটি দীর্ঘ হাদিসে এ পত্রখানার বিষয়বস্তু বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পত্রখানা রোম সম্রাট হেরাকল বা হেরাক্লিয়াস এর নিকট প্রেরণ করেছিলেন। এ পত্রখানার বিষয়বস্তু হচ্ছে নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হেরাকলের প্রতি, সেই ব্যক্তির উপর সালাম যে হেদায়েতের অনুসরণ করে চলবে। আপনি ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। ইসলাম গ্রহণ করুন, আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান করবেন। কিন্তু যদি আপনি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার উপর প্রজাবৃন্দের পাপ বর্তাবে। হে আল্লাহর গ্রন্থপ্রাপ্ত সম্প্রদায়, এমন এক কথার প্রতি আসুন যা আমাদের ও আপনাদের মাঝে সমান, তাই এই যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করব না, তার সঙ্গে কাউকে শরীক বা অংশীদার করব না। তা সত্ত্বেও যদি লোকজন মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। এই পত্র প্রেরণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত মনোনীত করলেন দাহওয়া বিন খলিফা কালবি রাদিয়াল্লাহু আনহুকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ প্রদান করলেন তিনি যেন এ পত্রখানা বসরার প্রধানের নিকট সমর্পণ করেন। অতঃপর তিনি সেটা পৌঁছে দেবেন কায়সারের নিকট। এরপর এ প্রসঙ্গে যা কিছু সংঘটিত হয়েছিল তার বিবরণ সহিহুল বুখারীতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে। তিনি বর্ণনা করেন যে আবু সুফিয়ান বিন হার্ব তার নিকট বর্ণনা করেছেন, হেরাকল তাকে একটি কুরাইশ দলের সঙ্গে ডেকে পাঠান। এ দলটি হুদাইবিয়া সন্ধি চুক্তির আওতায় নিরাপত্তা লাভ হেতু শাম দেশে গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে। এরা ইলিয়া বা বাইতুল মুকাদ্দাস নামক স্থানে তার নিকট উপস্থিত হলেন। হেরাকল তাদেরকে তার দরবারে আহ্বান করলেন। ওই সময় তার পাশে রোমের প্রধান প্রধান ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অতঃপর তিনি তার দোভাষীর মাধ্যমে মুসলিমগণের উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করছেন তার সঙ্গে আপনাদের মধ্যে কে সর্বাপেক্ষা ঘনিষ্ঠ? আবু সুফিয়ানের বর্ণনা যে আমি বললাম আমি সর্বাপেক্ষা ঘনিষ্ঠ। হেরাকল বললেন, তাকে আমার নিকট নিয়ে এসো এবং তার সঙ্গী সাথীদেরকেও তার পেছনে বসাও। এরপর হেরাকল নিজ দোভাষীকে বললেন, আমি এ ব্যক্তিকে এ নবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব, এ যদি মিথ্যা বলে তবে তোমরা তা মিথ্যা বলে প্রমাণ করবে। আবু সুফিয়ান বলল, আল্লাহর কসম, মিথ্যা বলার কারণে আমাকে মিথ্যুক বলে আখ্যায়িত করার ভয় যদি না থাকতো তবে আমি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলতাম। আবু সুফিয়ান বলেছেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হেরাকল আমাকে প্রথম যে প্রশ্নটি জিজ্ঞেস করেছিল তা হচ্ছে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি উচ্চ বংশোদ্ভূত। হেরাকল বললেন, তবে একথা তার পূর্বে তোমাদের মধ্যে অন্য কেউ কি বলেছিল? আমি বললাম, না। হেরাকল পুনরায় বললেন, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা ছিল? আমি বললাম, না। হেরাকল বললেন, আচ্ছা, তবে সম্মানিত লোকজন তার অনুসরণ করছে না দুর্বল লোকজন? আমি বললাম, বরং দুর্বল লোকজন। হেরাকল জিজ্ঞেস করলেন, তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কমছে? আমি বললাম, কমছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হেরাকল বললেন, এ দিন গ্রহণের পর কোনো ব্যক্তি কি বিদ্রোহী হয়ে ধর্মত্যাগ করেছে? আমি বললাম, না। হেরাকল বললেন, তিনি যখন থেকে এসব কথা বলছেন তার পূর্বে কি তাকে তোমরা কোনো মিথ্যার সঙ্গে জড়িত দেখেছ? আমি বললাম, না। হেরাকল বললেন, তিনি কি অঙ্গীকার ভঙ্গ করেন? আমি বললাম, না, তবে এখন আমরা তার সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ রয়েছি। এর মধ্যে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, জানে না এ ব্যাপারে এরপর তিনি কি করবেন। এ প্রসঙ্গে আবু সুফিয়ান বলেছেন, এই বাক্যটি ছাড়া অন্য কথা তার বিপক্ষে বলার সুযোগ আমি পাইনি। হেরাকল বললেন, কোন সময় তার সঙ্গে কি তোমরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়েছ? আমি বললাম, হ্যাঁ। হেরাকল বললেন, তোমাদের এবং তার যুদ্ধের অবস্থা কিরূপ ছিল? আবু সুফিয়ান বললেন, আমাদের ও তার মাঝে যে যুদ্ধ হয়েছিল তা ছিল বালতির ন্যায়, অর্থাৎ তিনি আমাদের পরাজিত করেছেন, আমরা তাকে পরাজিত করেছি। হেরাকল বললেন, তিনি তোমাদেরকে কি ধরনের কথাবার্তা এবং কাজকর্মে নির্দেশ প্রদান করেন? আমি বললাম, তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর উপাসনা করতে বলেন, তার সঙ্গে কাউকে শরিক না করতে, আমাদের পূর্বপুরুষরা যা বলতেন তা ছেড়ে দিতে, সালাত কায়েম করতে, সত্যবাদিতা, পাপ এড়িয়ে চলা, পুণ্যশীল আচরণ করতে এবং আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। এরপর হেরাকল তার দোভাষীকে বললেন, তুমি ওই ব্যক্তিকে অর্থাৎ আবু সুফিয়ানকে বলো যে আমি এ নবী সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করলাম, তখন তুমি বললে যে তিনি হচ্ছেন উচ্চ বংশোদ্ভূত ব্যক্তি। এটাই নিয়ম
যে নিজ জাতির ক্ষেত্রে নবীগণ উচ্চ বংশীয় হয়ে থাকেন। আমি জিজ্ঞেস করলাম যে নবুয়তের একথা তার পূর্বে কেউ কি তোমাদের মধ্যে বলেছিল? তুমি উত্তর দিয়েছ না। আমি বলছি যে এর পূর্বে অন্য কেউ যদি একথা বলে থাকত তাহলে আমি বলতাম যে ব্যক্তি এমন এক কথার অনুকরণ করছে যা এর পূর্বে বলা হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার পিতা কিংবা পিতৃব্যের মধ্যে কেউ কি বাদশাহী করেছেন? এর উত্তরে তুমি বলেছ না। এ প্রসঙ্গে আমি বলছি যে যদি পিতা কিংবা পিতৃব্যের মধ্যে হতে কেউ বাদশাহী করেছেন বলে প্রমাণিত হতো তাহলে বলতাম এ ব্যক্তি পিতা কিংবা পিতৃব্যের রাজত্বের দাবিদার হওয়ার প্রেক্ষাপটে এ কথা বলছেন। আমি জিজ্ঞেস করলাম ইতোপূর্বে তাকে মিথ্যুক বলে দোষারোপ করা হয়েছে কিনা? তুমি বললে না। আমি ভালোভাবেই জানি যে লোক মানুষের সঙ্গে মিথ্যাচার করে না সে আল্লাহর সম্পর্কে মিথ্যাচার করতে পারে না। আমি জিজ্ঞেস করলাম তার অনুসরণকারীগণ বিত্তশালী ও প্রভাবশালী লোক না নিম্নবিত্ত ও দুর্বলতর শ্রেণীর লোক? তার উত্তরে তুমি বললে দরিদ্র ও দুর্বলতর শ্রেণীর লোকেরাই তার অনুসরণ করে থাকেন। প্রকৃতপক্ষে এই শ্রেণীর লোকরাই পয়গম্বরদের অনুসারী হয়ে থাকেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে এ দিনে প্রবেশ করার পর কি কেউ বিরক্ত হয়ে মোরতাদ হয়ে যায়? উত্তরে তুমি বলেছ না। প্রকৃতপক্ষে ব্যাপারটি হচ্ছে দিনে প্রবেশকারী ব্যক্তি ইমানের আস্বাদ পেয়ে গেলে এরূপই হয়ে থাকে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনি অঙ্গীকার ভঙ্গ করে থাকেন কিনা? উত্তরে তুমি বলেছিলে না। পয়গম্বরের ব্যাপারে এরকমই হয়ে থাকে, তিনি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। আমি এ প্রশ্ন করেছিলাম তিনি কি ধরনের কথা এবং কাজে নির্দেশ প্রদান করেছেন? উত্তরে তুমি বললে তিনি একমাত্র আল্লাহর উপাসনা করতে এবং তার সঙ্গে কাউকে শরীক না করার জন্য বলেছেন। অধিকন্তু মূর্তি পূজা থেকে বিরত থাকতে, সালাত কায়েম করতে, মিথ্যাচারিতা থেকে বেঁচে থাকতে, সত্যবাদিতা ও পুণ্যশীলতা অবলম্বন করতে বলেছেন। এ প্রসঙ্গে এখন কথা হচ্ছে তার সম্পর্কে তুমি যা কিছু বলেছ তা যদি সঠিক ও সত্য হয় তাহলে এ ব্যক্তি খুব শীঘ্রই আমার দু পদতলের জায়গা অধিকার করবে। আমার জানা ছিল যে নবীর আবির্ভাব ঘটবে, কিন্তু আমার ধারণা ছিল না যে তিনি তোমাদের মধ্য থেকে আসবেন। যদি নিশ্চিত হতাম যে আমি তার নিকট পৌঁছতে সক্ষম হব তাহলে তার সঙ্গে সাক্ষাতের জন্য কষ্ট স্বীকার করতাম, আর যদি তার নিকটবর্তী হতাম তাহলে তার পদদয় ধৌত করে দিতাম। এরপর হিরাকেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পত্রখানা চেয়ে নিয়ে পাঠ করলেন। পত্রখানা পাঠ করে যখন শেষ করলেন তখন সেখানে শ্রুত কণ্ঠস্বরসমূহ ক্রমান্বয়ে উচ্চ মার্গে উঠতে থাকল এবং শেষ পর্যন্ত খুব শোরগোল সৃষ্টি হয়ে গেল। হেরাকালের নির্দেশে আমাদের তখন সেখান থেকে বের করে দেয়া হলো। আমাদের যখন বাইরে নিয়ে আসা হলো তখন আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাবসার ছেলের ব্যাপারটি বড় শক্তিশালী হয়ে গেল। তার সম্পর্কে বনু আসফার বা রোমীয়দের সম্রাট ভয় করছেন। আমার বিশ্বাস হচ্ছে যে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন জয়যুক্ত হয়ে যাবে। এমনকি আল্লাহ আমার অন্তরে ইসলামের স্থান করে দিলেন। এই কায়সারের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক পত্রের যে প্রভাব প্রতিফলিত হয়েছিল তা আবু সুফিয়ান নিজেই প্রত্যক্ষ করেছিলেন। এই মোবারক পত্র যে কায়সারকে বিশেষভাবে প্রভাবিত করেছিল তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে এর প্রভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত দাহআ আল কালবি কে অর্থ সম্পদ, মূল্যবান পোশাক দ্বারা পুরস্কৃত করেছিলেন। কিন্তু দাহআ কালবি রাদিয়াল্লাহু আনহু যখন এ সকল উপঢৌকন সহ প্রত্যাবর্তন করেছিলেন তখন হাসমা নামক স্থানে জুজাম গোত্রের কিছু সংখ্যক লোক তার কাছ থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। দাহআ মদিনা প্রত্যাবর্তনের পর নিজ গৃহে না গিয়ে খিদমতে নববীতে উপস্থিত হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু অবগত করেন। ঘটনা সবিস্তারে অবগত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 500 সাহাবা কেরাম একটি দলকে হাসমা অভিমুখে প্রেরণ করেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা অতর্কিতভাবে জুজাম গোত্রের উপর আক্রমণ পরিচালনা করে তাদের কিছু সংখ্যক লোককে হত্যা করেন এবং বেশ কিছু সংখ্যক গবাদি পশু মহিলাকে আটক করে নিয়ে আসেন। গবাদি পশুর মধ্যে ছিল 1000 উট, 5000 ছাগল। আটককৃতদের মধ্যে ছিল 100 মহিলা এবং শিশু। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জুজাম গোত্রের মধ্যে পূর্ব হতে সন্ধি চুক্তি বলবৎ ছিল, সেহেতু এ গোত্রের অন্যতম নেতা জাদ বিন রিফা জুজামি কালবিলম্ব না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে বাদানুবাদ এবং বিতর্কে লিপ্ত হয়ে ঘটনার প্রতিবাদ করলেন। এ গোত্রের কিছু লোকজন সহ জাদ বিন রিফা পূর্বে ইসলাম গ্রহণ করেছিল। এ প্রেক্ষিতে দাহআ কালবি যখন ডাকাত দলের কবলে পতিত হলেন তখন তিনি তার সাহায্য করেছিলেন। এ কারণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবাদ গ্রহণ করে গনিমতের সম্পদ এবং আটককৃতদের ফেরতদানের ব্যবস্থা গ্রহণ করেন। সাধারণ যুদ্ধের ইতিহাস বিশারদগণ উল্লেখিত ঘটনাকে হুদাইবিয়া সন্ধির পূর্বের ব্যাপার বলে উল্লেখ করেছেন, কিন্তু তা হচ্ছে চরম ভ্রান্তির ব্যাপার। কারণ কায়সারের নিকট মোবারক পত্র প্রেরণ ঘটনাটি ছিল হুদাইবিয়া সন্ধির পরের। এজন্যই আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল নিঃসন্দেহে হুদাইবিয়ার সন্ধির পরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা শুনব পরবর্তী আরো শাসক এবং সমাজপতিদেরকে যে পত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন সেগুলোর বর্ণনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।